গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম জগদলপুর থেকে আরাকু পৌঁছানোর গল্প এবং সেখানে রাত্রিবেলা যে হোটেলে ছিলাম সেখানে আমরা ক্যাম্প ফায়ার করেছিলাম তারও গল্প নিয়েছিল গত এপিসোড। আজকের এপিসোডে আমরা দেখাবো আরাকুতে আপনারা ঘুরবেন কিভাবে, কোন কোন জায়গায় ঘুরবেন, কত খরচ, গাড়ি ভাড়া কি পড়বে এবং এই জায়গায় থাকতে গেলে হোটেল খরচা কত, তার সমস্ত তথ্য। যারা যারা আগের এপিসোড এখনো পর্যন্ত দেখেননি তাদের জন্য ওপরে আই বাটনে আমি আগের ভিডিও দিয়ে রাখলাম, চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে দেখাবো আরাকুতে আমরা কেমনভাবে ঘুরলাম, কোন গাড়িতে ঘুরলাম, কোন কোন জায়গায় পৌঁছালাম এবং সেই জায়গার নতুন নতুন তথ্য। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। সকাল 10টায় পৌঁছে গেলাম ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়ামে অ্যাডাল্টদের টিকিট হচ্ছে 60 টাকা, আর চিলড্রেন 5 বছর থেকে 10 বছরের 30 টাকা। ট্রাইবাল মিউজিয়াম 10টার আগে না খোলায় পাশের দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই হচ্ছে ট্রাইবাল মিউজিয়াম। ঢুকতেই সামনে এরকম একটা লেক রয়েছে, আর এই ওপরে ওই স্কাই সাইক্লিং, জিপ লাইনিং এগুলো করার জায়গা রয়েছে। এর জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে ছোট্ট মতো একটা লেক করা আছে, এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন। সমস্ত কিছুর জন্য কিন্তু এক্সট্রা চার্জেস। ট্রাইবাল মিউজিয়ামে ঢোকার পর বাঁদিকের রাস্তা ধরে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে লাগলাম। সামনেই দেখলাম বাচ্চাদের জন্য রাইডের বিভিন্ন রকম ব্যবস্থা। সেখানে আমার ছেলে চটপট দড়ি বেয়ে উঠে পড়লো উপরে। এই রাইডগুলো সম্পূর্ণ ফ্রি ছিল, তাই আমরা বিনা পয়সায় সেগুলো চড়তে পেরেছিলাম। আশেপাশে আরও অনেক রকমের রাইড রয়েছে, তার জন্য আপনাদেরকে সিজন টিকিটও কেটে নিতে হতে পারে। আবার যদি চান সিঙ্গেল কিছু রাইড চড়তে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সিঙ্গেল রাইডের জন্য আলাদা পয়সা দিয়ে চড়ে নিতে পারেন সেই সমস্ত জিনিসপত্র। তারপর ঢুকে পড়লাম মিউজিয়ামের মধ্যে। সেখানে আদিবাসী সম্প্রদায়ের জীবনধারণের সমস্ত প্রক্রিয়া পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং রয়েছে 3-4টি আলাদা আলাদা কক্ষ। সমস্ত জায়গায় বিভিন্ন রকমের ট্রাইবাল জিনিসপত্র দিয়ে ভরা। কোনো জায়গায় ছবি, কোনো জায়গায় আসবাবপত্র, আবার কোনো জায়গায় জীবনধারণের প্রক্রিয়া ছবির আকারে তুলে ধরা হয়েছে। একটার পর একটা জায়গা আমরা আস্তে আস্তে দেখে ফেললাম। একদম সকালে পৌঁছানোর জন্য এখানে কিন্তু বেশ ফাঁকা ছিল এবং আদিবাসী বাড়ি কিভাবে সাজিয়ে রাখা হয় সেগুলোও যেমন দেখানো রয়েছে, তার সাথে সাথে তারা জীবন ধারণের জন্য যে সমস্ত জিনিসপত্র করতেন তার সমস্ত কিছু, ইভেন এখানে তাদের আরাধ্য দেবতারও ছবি দেওয়া। তারপর চলে এলাম কফি মিউজিয়াম। ট্রাইবাল মিউজিয়াম থেকে হাঁটা পায়ে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এই হচ্ছে এন্ট্রান্স। তারপর আমরা ঝটপট ঢুকে পড়লাম সেই কফি মিউজিয়ামে। এখানে আপনারা দেখতে পাবেন কিভাবে কফি তোলা থেকে কফি প্রসেস হয়ে আমাদের কাপ পর্যন্ত এসে পৌঁছায় তার সমস্ত ডিটেল। ভিতরে সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে এবং ছোট্ট ছোট্ট ক্যাফেরও ব্যবস্থা করা রয়েছে। আপনারা চাইলে এখানে বসে বেশ খানিকটা সময় কাটাতে পারেন এক কাপ কফির সাথে। যদিও এখানকার কফি কিন্তু বেশ এক্সপেন্সিভ। ভিতরে একটা ছোট্ট মিউজিয়াম রয়েছে, সেখানেও মডেলের মাধ্যমে বোঝানো হয়েছে কিভাবে কফি ভারতবর্ষে এলো এবং এখানে কফি কিভাবে তৈরি করা হয় তার সমস্ত তথ্য। সেগুলো সব দেখে নিয়ে তারপর বাঁদিকেই একটা কাউন্টার রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে কফি কিনেও আনতে পারেন বাড়ির জন্য। সেখানে রয়েছে কফি দিয়ে তৈরি বিভিন্ন রকমের জিনিস, মিষ্টি থেকে শুরু করে ক্যাডবেরি, লজেন্স, বিভিন্ন রকমের জিনিস। তারপর আমরা সেখান থেকে কাঁচা পাকা রাস্তা ধরে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপূর্ব সুন্দর। বাঁদিক ডানদিক দুদিকেই দেখা দিচ্ছিল বিভিন্ন রকমের পাহাড় এবং বেশ খানিকটা রাস্তা কিন্তু খারাপই ছিল। তারপর যদিও বেশ খানিকটা যাওয়ার পর আমরা একটা ভালো রাস্তায় গিয়ে পৌঁছাই এবং সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গাড়ি এগিয়ে চলে পরবর্তী গন্তব্যের দিকে। আগের দিন হোটেলে ড্রপ এবং পরের দিন পিক আপ নিয়ে সাইট সিন করে স্টেশন পর্যন্ত ভাড়া পড়েছিল আমাদের গাড়ির 3000 টাকা করে। একদম ন্যাচারাল জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো গোলমরিচ যে আমরা খাই ট্রাই কন্ডিশনে, সেটাই
র কন্ডিশনে আছে, সেটাই আমরা দেখলাম। বলাতেই তারা আমাদের একটা গিফট করলো যে ইয়ে করার জন্য। দাদারা গোলমরিচ পাড়ছে ওখান থেকে। প্রচুর গাছে আছে, সুন্দর সিস্টেম, একটা ল্যাডার লাগিয়েছে। রাস্তার পাশে এই জায়গাটিতে গেলে আপনারা দেখবেন বাঁদিকে কফি গার্ডেন এবং ডান দিকে রয়েছে বেশ কিছু ছোটোখাটো ঝুপড়ি দোকান। সেই দোকানেই পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের মশলা এবং কফি। ট্রাই করতে পারেন। এখন কফি প্ল্যান্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে টিকিট লাগলো 10 টাকা করে, আর বাচ্চাদের জন্য কোনো রকম কোনো টিকিট নেই। চলুন এটা ঘুরে দেখি। টিকিট কেটে আমরা সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে চললাম কফি গার্ডেনের ভিতরের দিকে। সেই সমস্ত জায়গায় অপূর্ব সুন্দর বড় বড় গাছ, প্রত্যেকটা গাছে হয়ে আছে গোলমরিচ। এই হচ্ছে কফি গার্ডেন। বেশ বড় বড় সাইজের কফি গাছ। এখন কিন্তু কফি সিজন নয়, তাই কফি নেই, কিন্তু ব্ল্যাক পেপার কিন্তু হয়ে রয়েছে। দেখালাম ওখানে পাড়া হচ্ছিল, সেখান থেকে আমরা নিয়েছিলাম। ওটা কাঁচা হলুদ। এই দিদির দোকানে কফির অর্ডার দিয়ে আমি দেখে নিচ্ছিলাম এখানে বিভিন্ন রকমের মশলা বিক্রি হচ্ছে। সে কালো জিরে থেকে শুরু করে তেজপাতা এবং পোস্ত থেকে মিষ্টি কাঠ, সমস্ত কিছু। পারলে ঘরের জন্য এখান থেকেও কিছু সংগ্রহ করতে পারেন। কফি প্ল্যান্টেশনের এখানে কফি নিলাম। কফি 20 টাকা করে নিল, কিন্তু অপূর্ব টেস্ট, দুর্দান্ত। যদি এখানে আসেন তাহলে এখান থেকে অবশ্যই করে কফিটা ট্রাই করবেন। দারুণ বানিয়েছে, দারুণ। কফি খাওয়া শেষ করেই ঝটপট বেরিয়ে পড়ে গাড়িতে উঠে পড়লাম। তারপর গাড়ি আবারও পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলল পরবর্তী গন্তব্যের দিকে। যেহেতু আজকের বিকালের ট্রেন ধরে আমরা ভাইজ্যাগ পৌঁছাবো, তাই বেশি দেরি করা যাবে না। তাই ঝটপট পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম রাস্তার অপূর্ব সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে। এরপরেই এসে পৌঁছালাম গালিকোন্ডা ভিউ পয়েন্ট। রাস্তার পাশে ঝুলন্ত একটা বারান্দা, রেলিং দিয়ে ঘেরা। সেখানে দাঁড়িয়ে সামনের অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সেই ভিউ দেখার জন্য লোক ভিড় করে। এই হচ্ছে সেই গালিকোন্ডা ভিউ পয়েন্ট। যদিও সামনের গাছগুলো বেশ অবস্ট্রাক্ট করছিল, এই গাছগুলো যদি একটু কেটে দেওয়া যেত তাহলে কিন্তু জায়গাটা আরও মোহময়ী হয়ে উঠত। যাই হোক, এখানে কিন্তু অনেক রকমের দোকানপাট রয়েছে। সেখান থেকে চাইলে আপনারা ব্যাম্বু চিকেন এবং রোস্টেড চিকেন, সমস্ত রকম ভুট্টা, সব কিছু এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। চাইলে এখানে খাওয়া দাওয়াও করতে পারেন। এছাড়াও এখানে কিন্তু মশলাপাতিও বিক্রি হচ্ছে দেখলাম, চাইলে এখান থেকেও কিনতে পারেন। তারপর আবার আমরা রাস্তা ধরে এগিয়ে চললাম। রাস্তার বাঁদিক ডান দিক দুদিকেই কফির বাগান। যদিও এই কফির বাগানে ঢোকার জন্য কিন্তু আপনার না লাগবে কোনো পারমিশন, না লাগবে কোনো এন্ট্রি ফি। অনন্তগিরি ওয়াটারফলের সামনে এসে দাঁড়ালাম। এখানে গাড়ি পার্কিং চার্জ 10 টাকা করে নিল প্রত্যেকটা গাড়ি, 10-20 টাকা দুজনের। আর এই রাস্তা দিয়ে যেতে হবে ওয়াটারফল। চলুন। গাড়ি পার্ক করে আমরা একটু উপরের দিকে উঠে গিয়েছিলাম। সামনে ধরা দিয়েছিল এই অপূর্ব সুন্দর ভিউ। আপনারা চাইলে এখানে কিন্তু টেন্ট নিয়ে এসে টেন্ট খাটিয়েও থাকতে পারেন। আমরা যেহেতু গরমের সময় গিয়েছিলাম, তাই এই জায়গায় কিন্তু তেমন জলের আধিক্য ছিল না। ঝর্ণায় বেশি জল না থাকলেও সামনের দৃশ্য কিন্তু বেশ মনোরম। একদিকে চাষ হয়েছে ধান ক্ষেত ধাপ সিঁড়িতে, অন্যদিকে পাহাড়। অনন্তগিরি ওয়াটারফল থেকে বেরোচ্ছি। এখানে এমনি কোনো এন্ট্রি ফি নেই, কিন্তু বর্ষার সময় ছাড়া এই সময় খুব একটা ভালো লাগছে না, জলের পরিমাণও খুবই কম। তো আসলে ঘুরে যাবেন, সাইট সিনের মধ্যেই পড়ে এগুলো, ঘুরে যাবেন। তবে বর্ষাকালের সময় আসলে মনে হয় বেশি ভালো লাগবে, কারণ জলের ফ্লোটা অনেক বেশি থাকবে, তখন অনেক বেটার লাগবে। চলুন যাই, পরবর্তী গন্তব্যের দিকে যাওয়া যাক। এরপর এসে পৌঁছালাম বোরা গুহা থেকে 2 কিলোমিটার দূরে একটি খাবারের দোকানে। আরাকুতে এসেছি আর ব্যাম্বু বিরিয়ানি খাবো না তা তো হতে পারে না, তাই এখান থেকে নিয়ে নিলাম ব্যাম্বু বিরিয়ানি। দাম নিয়েছিল 900 টাকা করে।
একটা ব্যাম্বুর মধ্যে 3 প্লেট করে বিরিয়ানি থাকে। যদিও চিকেনের পরিমাণটা যথেষ্ট ছোট বলেই আমার মনে হয়েছে, প্রায় 60 গ্রামের থেকে 65 গ্রাম হবে। এই হোটেলে আমরা খেলাম ব্যাম্বু বিরিয়ানিটা, দুর্দান্ত টেস্ট ছিল, কিন্তু দুর্দান্ত। এরপর চলে এলাম বোরা গুহার সামনে। বেশ খানিকটা দূরে গাড়ি পার্কিংয়ের জায়গা। সেখান থেকে হাঁটা পথে আপনাকে যেতে হবে গুহা পর্যন্ত। যাওয়ার রাস্তার দুদিকে রয়েছে প্রচুর দোকান। গুহার এন্ট্রি গেটের ঠিক সামনে বাঁদিকে দেখলাম জিপ লাইনিং হচ্ছে। এই পাহাড় থেকে সামনের পাহাড় পর্যন্ত অপূর্ব সুন্দর রোমাঞ্চকর জিনিস। তাই আমাদের 4 জন সেই জিপ লাইনিং করে নিল। পার হেডে খরচা পড়েছে 500 টাকা করে। আপনারা যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন তাহলে এখান থেকে এই জিপ লাইনিংটা ট্রাই করতে পারেন, বেশ সুন্দর লাগবে। ঢুকছি বোরা কেভসে। এই হচ্ছে এন্ট্রান্স। বোরা কেভসের এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 80 টাকা, চিলড্রেনদের জন্য মানে 5 বছর থেকে 12 বছর পর্যন্ত হচ্ছে 60 টাকা, আর ভিডিও ক্যামেরার জন্য 100 টাকা করে। তো এন্ট্রি করে এবার আপনাকে ভিতরে ঢুকতে হবে। চলুন ভিতরে যাই। বেশ খানিকটা হেঁটে যেতে হয় পাহাড়ের মধ্যে দিয়ে, তারপর গিয়ে আপনারা পৌঁছাবেন গুহার সামনে। সেই গুহার সামনে যাবো আর সেই ভিডিও দেখাবো আপনাদেরকে। চলুন। আজকের আমাদের সাইট সিনের এই হলো শেষ জায়গা। এখান থেকে আমরা বোরা গুহালু স্টেশন চলে যাব, সেখান থেকে ট্রেন ধরে চলে যাব বিশাখাপত্তনম। এই রাস্তা দিয়ে আপনাদেরকে আসতে হবে, আর এই সিঁড়ি ভেঙে আপনাদেরকে নিচে নামতে হবে। এই পায়ের সমস্যা থাকলে কিন্তু খুব সমস্যা, কারণ প্রচণ্ড চড়াই উতরাই রয়েছে। আর এদিক থেকে একটা সুন্দর ঝর্ণার জল বয়ে যাচ্ছে ওই যে দূরে। এখানে খুব বেশি দেখানো যাচ্ছে না, তার কারণ গাছে পুরোটাই গার্ড হয়ে আছে। চলুন নিচের দিকে যাই। অনেকেই কিন্তু ভাইজ্যাক থেকে আরাকু ট্রেনে করে গিয়ে বিকালে ওখান থেকে গাড়িতে করে ভাইজ্যাক ফেরেন। সেটা চাইলেও আপনারা করতে পারেন। এছাড়াও বাসে করেও আপনারা ফিরে আসতে পারেন ভাইজ্যাক। গুহার মধ্যে ঢুকে পড়লাম। উপর থেকে নিচ অনেকখানি নামতে হবে আপনাকে সিঁড়ি ভেঙে। প্রতিটা জায়গায় অপূর্ব সুন্দর লাইট দিয়ে সাজানো। সামনে শিবের মূর্তি, আর বিভিন্ন জায়গায় স্ক্যালাকটাইট স্ক্যালাগমাইটের এই নিদর্শন আপনাকে মোহিভূত করবেই। তারপর আলো আঁধারির খেলার মধ্যে দিয়ে আমরা সিঁড়ি ভেঙে এগিয়ে চললাম সামনের দিকে। বিভিন্ন জায়গায় গুহার রূপ বিভিন্ন রকম। এখানে একটা কালী মন্দির আছে, প্রচণ্ড জাগ্রত। ওখানেই যাচ্ছি। দেখুন এই সিঁড়িটা একদম খাড়াই, ওই নিচ থেকে উঠলাম, মানে ওই উপর থেকে আমরা নেমে এই এসে এইখান থেকে আবার এই চড়াই ভেঙে এই সিঁড়ি দিয়ে উঠছি। এই হচ্ছে মন্দির, বেশ খাড়াই। আজকের মতো গুহা ঘোরা শেষ, বাড়ি ফেরার পালা। ফেরার পথে প্রচণ্ড তেষ্টা লেগেছিল, তাই আমরা এখান থেকে ডাব খেয়ে নিলাম। এখানের দাম যথেষ্ট কম, মাত্র 30 টাকা। আপনারা বোরা গুহার মধ্যে গেলে হাঁটুর সমস্যা থাকলে অবশ্যই করে অ্যাভয়েড করুন, অথবা যারা যারা যাচ্ছেন তারা সাথে কিন্তু অবশ্যই করে জলের বোতল রাখবেন। সেটা কিন্তু খুব প্রয়োজনীয় মনে হবে একটা টাইমের পর। তো আমরা পুরো ট্রিপটা এই দাদাদের সাথে ঘুরলাম। অপূর্ব মানে ব্যবহার, খুব সুন্দর করে ওনারা ঘুরিয়েছেন। প্রত্যেকটা খাবারের জায়গাও দারুণ ছিল। দাদাদের কাছ থেকে একটু নাম আর নাম্বারটা জেনে নিই। দাদা নাম নাম हम अरक ग्रुप है, ट्रैवल ड्राइवर है। हमारा नाम शंकर है। हमारा गाड़ी नंबर 8033 गाड़ी नंबर है। अरकू में जब भी हमारा साथ मिलना है, हमारा फ़ोन नंबर हम बता रहे हैं। नंबर बता दीजिए। 6305296945 मेरा नंबर है। अगर कभी भी कोई ना कोई आना है, अरकू में टूर करना है, हमको फ़ोन करो। पहले आपको सब कुछ अरेंजमेंट करके आपको इधर घुमाएंगे। ठीक है, थैंक यू भैया, थैंक यू।
এখন বাজে 5টা। বোরাগুহালু স্টেশনে দাঁড়িয়ে এখান থেকে আমাদের ট্রেন আছে বিশাখাপত্তনম, সেখানে যাব। সেই জার্নিটাও এর সাথে ইনক্লুড থাকবে। চলুন পুরো জার্নিটা শেয়ার করি আপনাদের সাথে। আপনারা যদি বাজেট ট্রিপ করেন তাহলে উচিত হবে এখান থেকে ট্রেনে করে ফেরা, ভাড়া সব থেকে কম। আর না হলে ভাইজ্যাক থেকে যখন পৌঁছাচ্ছেন গাড়ি বুক করে যান, সেই গাড়ি আপনাদের ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে, তারাই সাইট সিন ঘুরিয়ে দেবে এবং আপনাকে গাড়িতে করেই নিয়ে চলে আসবে ভাইজ্যাক। দুটোর যে কোনো একটাই করতে পারেন। আর আপনারা যদি আমাদের মতো আরাকুতে একটা রাত্রি থাকতে চান, তার জন্য হোটেলের ডিটেলটা দিয়ে দিই। আমরা আরাকুর হোটেলে ছিলাম একদম ট্রাইবাল মিউজিয়ামের সামনে। সেখানে রাত্রিবেলা আমরা এরকম ক্যাম্প ফায়ার করেছিলাম, যার খরচা পড়েছিল 500 টাকা করে, একটা কাঠের বোড়া। এবং আমরা পুরো পরিবার মিলে দারুণ এনজয় করেছি, গানের তালে তালে নেচেছি। আপনারাও চাইলে সেই রকমভাবে একটা রাত কাটাতে পারেন। গুড মর্নিং ফ্রম আরাকু। আমরা গতকাল ছিলাম আরাকুর একটা হোটেলে, হোটেলটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি ইন। আর গতকাল রাত্রে আপনারা দেখেছেন যে গতকাল রাত্রে আমরা এখানে ক্যাম্প ফায়ার করেছিলাম, তার সাথে তো গান বাজনা হয়েছে, আনন্দ হয়েছে, দুর্দান্ত একটা ব্যবস্থা ছিল। তো ক্যাম্প ফায়ারের খরচা কত পড়লো? ক্যাম্প ফায়ারের খরচা নিল ওনারা একটা করে বোরা, মানে কাঠের একটা করে বোরা দেবেন 500 টাকা করে। তার সাথে সাউন্ড সিস্টেম ছিল, আপনারা আপনাদের মতো করে ব্লুটুথ কানেকশান করে নিজেদের মতো গান চালিয়ে নিতে পারেন। তো এই ছিল ক্যাম্প ফায়ারের খরচা। আর এখানে যে ব্যাম্বু চিকেনটা আমরা খেলাম, সেই ব্যাম্বু চিকেন হচ্ছে 500 গ্রামের দাম নিল 300 টাকা করে। আর যে স্টিকগুলো আমরা খাচ্ছিলাম সেগুলোর দাম নিচ্ছিল 30 টাকা করে। তো ওভারঅল দুর্দান্ত একটা সময় কেটেছে। এবং এই হোটেল সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। ঘরগুলো কিন্তু মিডিয়াম ক্লাসেস, বিরাট হাইফাই নয়। তবে যারা বাজেট ট্রিপ করছেন তাদের জন্য কিন্তু ঘরটা অ্যাপ্রোপ্রিয়েট বলে আমার মনে হয়। এসি দুর্দান্ত কাজ করেছে, সার্ভিস দুর্দান্ত। মানে যখন যে সমস্যাটা নিয়ে আমরা বলেছি, আমরা যেহেতু 5টা রুম নিয়েছি, অনেকে মিলে এসেছি, প্রত্যেকেরই কম বেশি অনেক রকম সমস্যা থাকে। তো সেই সমস্যাগুলো যখনই আমরা বলেছি, সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা সেটাকে ঠিক করে দিয়েছেন। তো এটা আমার খুব ভালো লেগেছে। সেই জন্য বলছি, যদি আপনারা আরাকুতে এসে থাকেন এবং বাজেট ট্রিপ করেন, সেক্ষেত্রে এই হোটেলটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমার ধারণা। আর এর থেকে আরও অনেক হাইফাই হোটেল এখানে রয়েছে, ভালো হোটেলও আছে। এই জায়গাটা কিন্তু একদম ট্রাইবাল মিউজিয়ামের কাছেই, মেন মার্কেটের ওপর। এই হোটেল থেকে হাঁটা পথেই মার্কেট, 200 মিটার, ম্যাক্সিমাম 200 মিটার হবে। আর 50 মিটার গেলেই আপনারা ওই চিকেনের প্রিপারেশনগুলো সমস্তটাই পেয়ে যাবেন। আর এই হোটেলের সাথে একদম লাগোয়া রেস্টুরেন্টও রয়েছে, আপনারা চাইলে সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। তবে দাম মিডিয়াম, লো নয়, খুব হাইও না, মিডিয়াম দাম। এবং রান্নার যে কোয়ালিটি ছিল, রান্না কিন্তু খুব খারাপ করেনি, মোটামুটি ভালো ছিল, অ্যাভারেজ ছিল। এই হচ্ছে ওভারঅল। তো এই রুমগুলোর মধ্যে ভাড়া কত করে পড়লো সেটা বলে দিই। আমাদের নন এসি যে রুমগুলো আছে, সেই রুমগুলোর ভাড়া পড়েছে 900 টাকা করে। আর এসি যেটা আমি নিয়েছি, সেই রুমটার ভাড়া পড়েছে 1400 টাকা। তো এটা আমরা 5টা রুম নিয়েছি বলে একটু কম হয়েছে হয়তো, না হলে এটা 1000 টাকা পর্যন্ত হতে পারে নন এসি। আর একটু বার্গেনিং করলে আমার মনে হয় এগুলো 800 টাকাতেও পাওয়া যায়। একটু অক্সিজেনের সময় যদি আসেন, সেক্ষেত্রে এগুলো 800 টাকাতেও পেয়ে যেতে পারেন। তো এই হচ্ছে ওভারঅল 205 নম্বর রুম। অনেকখানি স্পেস রয়েছে, একটা বড় খাট রয়েছে, এখানে একটা চেয়ার দেওয়া আছে, একটা সেলফ করা আছে, আয়না, টিভি, এখানে আরও একটা চেয়ার, দুটো ডাস্টবিন, এখানে একটা টি টেবিল, আর এখানে আছে ফ্যান, এসি। আর বেসিনটা এদিকে একটা ব্যালকনি রয়েছে, এই ব্যালকনি থেকে বেরোলে এইখানে হচ্ছে বেসিন। আর এইদিকে একটা ব্যালকনি রয়েছে। ব্যালকনি থেকে এই ভিউ। এই হচ্ছে সামনেই হচ্ছে ব্যাম্বু চিকেনের জায়গা, বাঁদিকে গেলেই মার্কেট আর ট্রাইবাল মিউজিয়াম একদম এই সামনে। এই হচ্ছে বাথরুম,
এখানে একটা জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার করা আছে, এখানেও কিছু আছে। আর এখানে একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এদিকে গিজারও আছে, সেহেতু কোনোরকম কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। এটা হচ্ছে নন এসি রুম, সেম টাইপেরই ঘর, টিভি সব কিছুই আছে। ওদিকে একটা ব্যালকনি রয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও যথেষ্ট ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানান, তাহলে আমি নিজেকে আরও ইমপ্রুভ করতে পারবো। আর যারা যারা আমার চ্যানেল দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা চাইলে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি, তারা চাইলে ইনস্টাগ্রামেতে গিয়েও ফলো করতে পারেন। আমি আইডিটা এখানে দিয়ে রাখলাম, যান ফলো করুন, ওখানে সমস্ত রিসেন্ট আপডেটগুলো আমি দিয়ে থাকি। চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রচুর ঘুরতে থাকবেন। টাটা।